ওর মেয়ে বলেছে আমার বাবাকে, তোর বাবা ওখানে ব্যবসা করে না, দেখে নিস কালকে থেকে কি ভাত খেতে পারবি নাকি। ওনার মেয়ে বলেছে আমাদেরকে। 2021-এ এই জয়দেব আমার বাড়ি ঘর ভেঙেছিল, ভেঙার পর পুলিশ থানায় আমরা রিপোর্ট করেছিলাম। পুলিশ বলছে আমরা রিপোর্ট নিতে পারবো না। আমাকে 12 বার গুনে 12 বার থ্রেট করেছে। আমার এখানে লাইট লাগাতে গেলে আমাকে 20,000 টাকা দাও। এই অন্যায় আবদার কিসের জন্য? রাজনীতি করতে এসে। উত্তর দমদম বিধানসভা এলাকায় আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে নির্বাচনের গণনার দিন, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানকার তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য, বিজেপি প্রার্থী সৌরভ শিকদার এবং বাম প্রার্থী দীপশিতা ধরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু এই লড়াইয়ের মধ্যে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্যের ভোট একেবারে কিন্তু তলানিতে, এবং সেখান থেকে কিন্তু বিজেপি প্রার্থী এবং বাম প্রার্থীদের মধ্যে এখানে কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সেখানে সৌরভ শিকদার কিন্তু ভালো পরিমাণে লিড দিচ্ছেন। এই খবর সামনে আসতেই এখানের তৃণমূল কাউন্সিলর, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি 25 নম্বর ওয়ার্ডে, সেই তৃণমূল প্রাক্তন কাউন্সিলর জয়দেব কর্মকারের বিরুদ্ধে এখানে একাধিক অভিযোগ ছিল 15 বছর ধরে। তিনি তোলাবাজির একেবারে শীর্ষে বসে আছেন, একেবারে প্রকাশ্যে তিনি এবং তার পরিবার মিলে তোলাবাজি করতেন। যখনই এই গেরুয়া শিবিরের বেশ জয়ের ব্যবধান সামনে আসলো, যখন মনে হলো যে যখন গেরুয়া শিবিরের সমর্থকরা বুঝতে পারলেন যে মোটামুটি একটি জয় এবং একটি লিড দিচ্ছে এখানকার থেকে গেরুয়া শিবির, তখনই কিন্তু তারা বেরিয়ে পড়লেন, অর্থাৎ বিজেপি সমর্থকরা বেরিয়ে পড়েছেন। এবং সেখানে তৃণমূল যে এই প্রাক্তন কাউন্সিলর, তার বাড়িতে গিয়ে কিন্তু তারা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে কীভাবে এই তোলাবাজি করা সম্ভব। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা দেখাবো, রবীন্দ্র ভবন কমিউনিটি হল। এই কমিউনিটি হল একটি ক্লাব, এবং সেই ক্লাবে একেবারে বেআইনিভাবে সম্পূর্ণভাবে রাজত্ব চালাতো তৃণমূল, এবং এই ক্লাব সম্পূর্ণভাবে দখল করে নেওয়া হয়। এখানে অভিযোগ একাধিক মা বোনেদের, যে জয়দেব কর্মকারের যারা পরিবার, তারা মা বোনেদের কাছে গিয়ে সম্পূর্ণভাবে বাড়ির মা বোনেদের কাছে গিয়ে তাদেরকে থ্রেট পর্যন্ত করতো। এবং তার সঙ্গে সঙ্গে এই ক্লাবে সম্পূর্ণভাবে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়, তৃণমূলের একেবারে টেরিটরি মার্ক করে দিয়েছিল তৃণমূল, এবং সেখান থেকে এই ক্লাবকে বেআইনিভাবে ভাড়াও দেওয়া হতো বিয়েবাড়ি এবং বিভিন্ন অনুষ্ঠান বাড়ির জন্য। সেই ভাড়া কিন্তু যেত দলের পকেটে, দলীয় সমর্থকদের পকেটে। তার সঙ্গে সঙ্গে আরও একাধিক অভিযোগ রয়েছে। তিনি নাকি আবাস যোজনার যে টাকা, আবাস যোজনার যে বাড়ি, সেই বাড়ি তৈরি করার জন্য অতিরিক্ত টাকা দাবি করতেন, এবং সেখানে প্রায় 1 লক্ষ 2 লক্ষ টাকার কাছাকাছি ঘুষ নিতেন। প্রত্যেকটি ব্যবসায়ীদের কাছ থেকে, প্রত্যেকটি হকারদের কাছ থেকে টাকা তোলা হতো। এবং এই যে অত্যাচার, এই যে শাসন, এই যে নিপীড়ন, সেটা চলছে 15 বছর ধরে। যখনই এই কেন্দ্রে, অর্থাৎ উত্তর দমদম কেন্দ্রে যখনই বিজেপি কিছুটা এগিয়ে রয়েছে ভোটের অঙ্কে, সেই সময় কিন্তু এই চিত্র দেখা গেল, এবং সেখানে সম্পূর্ণভাবে বিজেপি সমর্থকেরা এইখানে এসে কিন্তু সম্পূর্ণভাবে বিক্ষোভ দেখালেন, তৃণমূল প্রার্থীদের বিক্ষোভ দেখালেন। তাদের একটাই অভিযোগ যে আর কোনো রকমভাবে দুর্নীতি এখানে চলবে না। আমি একটু দেখাতে বলবো যে তৃণমূলের যে পতাকা এখানে লাগানো ছিল, সেই পতাকাগুলোকে কিন্তু সম্পূর্ণভাবে ভাঙা হয়েছে। এবং আরেকটু এগিয়ে গেলে আমরা দেখতে পাবো তৃণমূলের যে ফ্লেক্স ছিল এখানে, সেই ফ্লেক্স কিন্তু এই ক্লাব থেকে খুলে ফেলেছেন বিজেপি সমর্থকেরা। তারা প্রচুর পরিমাণে ক্ষিপ্ত, এবং সেই ফ্লেক্স এখানে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রিমা ভট্টাচার্যের ফ্লেক্স ছিল এখানে, সেই চন্দ্রিমা ভট্টাচার্যের ফ্লেক্স, পতাকা সমস্ত কিন্তু মাটিতে গড়াগড়ি খাচ্ছে, এবং সেখান থেকে সম্পূর্ণভাবে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন এখানকার সাধারণ মানুষ। শুধুমাত্র বিজেপি সমর্থক নয়, কিন্তু সাধারণ মানুষেরাও এখানে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। 2021-এ এই জয়দেব আমার বাড়ি ঘর ভেঙেছিল, ভেঙার পর পুলিশ থানায় আমরা রিপোর্ট করেছিলাম। পুলিশ বলছে আমরা রিপোর্ট নিতে পারবো না, নিমতা থানা বলেছে। সেই নিমতা থানার আজকে অফিসারকে বলে 21 আপনারা কোথায় ছিলেন যখন আমাদের বাড়িঘর ভাঙচুর করেছে? আজকে আপনারা আমরা সেফটি, আপনাদের করতে এসছেন আমাদেরকে না? আপনারা যান, আমাদের জন্য, আপনাদের জন্য আমরা সবসময় আছি। তো এইভাবে কতই অত্যাচার সহ্য করবো? কালকে অবধি এরা ট্রেডিং দিয়েছে, কালকে অবধি, গতকাল অবধি ট্রেডিং দিয়েছে। হ্যাঁ, সব তৃণমূল ছেলেদের সব দেখে নেবে। আমার বাবা ব্যবসা করে, আমার বাবাকে বলছে যে চুলের মুঠি ধরে বের করো। ওর মেয়ে বলেছে আমার বাবাকে, তোর বাবা ওখানে ব্যবসা করে না, দেখে নিস কালকে থেকে কি ভাত খেতে পারবি নাকি। ওনার মেয়ে বলেছে আমাদেরকে, এখন পায়ে ধরে কালকে সাজিয়ে এনেছে, ওইভাবে ড্রেস পরে সাজিয়ে এনেছে যাতে বাঁচানো যায়, বাঁচানোর জন্য ওইভাবে ড্রেস পরে পাঠিয়েছে। ওর মা শিখিয়ে পাঠিয়েছে। আমার সাইকেল দোকান ছিল, আমার সাইকেল দোকান উঠিয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে। আমাকে 12 বার গুনে 12 বার থ্রেট করেছে। আমি প্রথমবার যখন নরেন্দ্র মোদী আসে বিকেল ময়দানে, আমি ওখানে গেছি, ও আমাকে কলের মধ্যে দাঁড়িয়ে আমাকে থ্রেট করছে, তুই কোথায় যাস না যাস, নরেন্দ্র মোদীর সভাতে যাস, সব আমাদের কাছে রিপোর্ট আছে। এইরকম সুবাটা বাচ্চা প্রশ্ন করুন, আমি উত্তর দেবো। এই যে এই পরিস্থিতি কি ঘটিয়েছেন, উনি কি কাজ করেছেন, আপনারা তুমুল আমরা দেখলাম আপনাদের মধ্যে মানে সেই বিক্ষোভটা রয়েছে, ক্ষোভ রয়েছে আপনাদের মধ্যে। দেখুন, আমরা এখানে 1952 সাল থেকে বাসিন্দা। আমার জন্ম 1965 সাল। এই যে ক্লাব সংগঠনটা দেখছেন, এই অঞ্চলের মানুষের সাথে আমরা একসাথে থাকি। আমাদের কোনো বিবাদ কিছুই ছিল না।
2011 সালে তৃণমূল কংগ্রেস জেতার পর জয়দেবের নেতৃত্বে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এই অঞ্চলের প্রত্যেকটা মানুষের কাছ থেকে এক টাকা থেকে আরম্ভ করে 2 লাখ টাকা পর্যন্ত বাধ্যতামূলক নিয়েছে, নিয়ে নালে হুমকি দিয়েছে, মা বোনদের কাউকে বাইরে বেরোতে দিত না। অথচ আমাদের নারায়ণপল্লী শক্তি সংঘ ক্লাবের পুরো জমি দখল করে অন্যায়ভাবে একটি পার্টি অফিস করেছে, মাঠটা পুরো জঙ্গল হয়ে রয়েছে একদম। এবং মাঠে খেলতে দেয় না, খেলতে গেলে আমাদের উপর অত্যাচার করে। দুর্গাপুজোর সময় আমরা দুর্গাপুজো করতে গেলে পুরো 200-250 লোক দখল করে নেয়। যখন 3 দিন আগে 4 দিন আগে যখন পুজোটা শুরু হয় তার আগে আমাদের ছেড়ে দেয়। আমরা খুব কষ্ট করে এই দুর্গাপুজোটা করি। এখানে এত বড় অঞ্চলে প্রচুর মানুষের বাস এই জয়দেব কর্মকারের নেতৃত্বে এবং বিধান বিশ্বাসের নেতৃত্বে, এবং তার 25 নম্বর ওয়ার্ডের রাজু বলে একটি ছেলে আছে, প্রত্যেকটা বাড়িতে হুঙ্কার দেয়। কোনো মহিলাকে জিজ্ঞেস করে দেখুন, কোনো মহিলা সুরক্ষিত না, কেউ আপনার সামনে মুখ খুলবে না এর ভয়ে। খুব অত্যাচার করে। আমরা শুধু বলেছিলাম যে জয়দেব কোথায়, জয়দেবের সাথে আমি কথা বলবো, যে এত অত্যাচার তুই করলি, আমার সমবয়সী ছেলে, তুই এখানে কোনো মা বোন কাউকে তুই সন্দেহ রাখছিস না। ও নিজের কোনো রোজগার নেই, এত বড় বাড়ি, আজকে 3-4টে বাড়ি করেছে, 2-3টে বিয়ে করেছে, এটা শোনা যাচ্ছে, আমরা জানি না, এটা ওর পার্সোনাল লাইফ, আমি জানতে চাইছি না। এখনও অন্যায়ভাবে ও টাকা লুট করে যাচ্ছে, এখনও নিয়ে যাচ্ছে। পার্টি হয়তো ওকে সরিয়ে দিয়েছে কেন আমরা জানি না, হ্যাঁ, ও তো এক্স, তা সত্ত্বেও এই অন্যায় করে যাচ্ছে। এখন এখানকার কাউন্সিলর হচ্ছে বিধান বিশ্বাস, এবং বিধান বিশ্বাসের অবশ্যই জড়িত। আপনি এদেরকে জিজ্ঞেস করুন যে এদের ইনকাম, সোর্স অফ ইনকামটা কি। আপনি কিছু মনে করবেন, আমি একজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, আমি আজ ভিআরএস দিয়েছি, আজ এক্স অ্যাকাউন্ট অফিসার বিএসএল। আমি অত্যাচার করি না, এদেরকে জিজ্ঞেস করুন। আমি ক্লাব সংগঠন, এই পুরো ক্লাবটা দেখেছেন আমার হাতে তৈরি, প্রত্যেকটা ক্লাব আমার হাতে তৈরি। এখানের মানুষকে আপনি জিজ্ঞেস করে দেখুন। আমি বলছি, আমাকে মিটিংয়ে দেখেছিলাম, আমি বলি ক্লাবের সাথে কোনো রাজনীতি হবে না, ক্লাব ক্লাবের মতো থাকবে, ক্লাব ক্লাবের মতো। মাঠে কোনো খেলাধুলা কিচ্ছু হয় না। ইয়ং ছেলেদেরকে ইনভলভ করে রাত্রিবেলা মদ্যপ অবস্থায় মদ খেয়ে বাইরে পার্টি অফিস করেছে, সেটা মদ খাচ্ছে, এই অঞ্চলের মানুষকে বিশৃঙ্খলার মধ্যে রেখে দিচ্ছে। তো আমি এটাই বলবো, কে কোন পার্টি করে আমার কাছে ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে মানুষকে সুস্থভাবে কেন বাঁচতে দেওয়া হবে না। আমরা ভারতীয় জনতা পার্টি করে ওকে মারতে আমরা আসিনি। আমি ওকে জিজ্ঞেস করছি, ক্লাবটা কেন দখল করেছিলিস আমার ওর বাড়িতে কেউ নেই, বাড়িতে কেউ নেই। 1 মিনিট, মহিলাকে এগিয়ে দিয়েছে, মহিলাকে গিয়ে বলা হচ্ছে তোর বাবা যে এখানে প্রত্যেকটা মানুষের কাছ দিয়ে 50,000, 60,000, 70,000, 1 লাখ টাকা অন্যায়ভাবে নিয়েছে, তার প্রতিশোধ তোকে নিতেই হবে। কেন নেওয়া হয়েছিল টাকা? একটা বাড়ির পারমিশন করতে গেলে 40,000 টাকা দাও, আমাকে এখানে লাইট লাগাতে গেলে আমাকে 20,000 টাকা দাও। এই অন্যায় আবদার কিসের জন্য? রাজনীতি করতে আসে মানে হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া, বাড়িতে টাকা দাও, মানুষের পরিষেবা। আপনি এই জয়দেব কর্মকার, বিধান বিশ্বাস এবং তৃণমূল কংগ্রেসের যারা আছে এরা ভাটবাটা করে, এবং ওইটা দেখবেন ওখানে একটা পার্টি অফিসের নামে করেছে আবাসন। আমি জানতে চাই জমিটা কার জমির উপর তুমি এই পার্টি অফিসটা করেছো? এটা তো নারায়ণপল্লী শক্তি সংঘের জমি। কি করে তোমরা দখল করলে, অন্যায়ভাবে কি করে দখল করলে? তার পেপারস কিচ্ছু নেই, এবং আমাদের কাউকে ঢুকতে দেয় না নিজের ইচ্ছে। এবং ওই পার্টি অফিসের পাশে হ্যাঁ বিয়ের অনুষ্ঠান করে ভাড়া দেয়, টোটাল টাকাটা ওরা নেয়, হ্যাঁ, এবং 5,000 টাকা করে নাকি মিউনিসিপ্যালিটিতে নেওয়ার কথা, কিন্তু তাদের কাছে কখনো 20,000, 25,000, 30,000 টাকা নিয়ে নিচ্ছে। কোনো এত বছর ধরে 15 বছর ধরে চলছে, 2011 সালের পর থেকে।